ওয়েলকাম টু মাই সেকেন্ড ক্লাস। এই ক্লাসটা ক্লাস 12-এর জন্য। ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টার, তার প্রথম চ্যাপ্টার হচ্ছে রিলেশন বা সম্বন্ধ। এই রিলেশন বা সম্বন্ধ আমাদের ক্লাস 11-এও কিছু অংশ আমরা পড়ে এসেছি। বিশেষ করে সম্বন্ধ কাকে বলে সেটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই। সম্বন্ধ যে কোনো দুটো নন এমটি সেট, নন এমটি কেন, এই সেটকে শূন্য সেটকে ওপর আমরা ধারণার সম্বন্ধে ধারণা আমরা ডিফাইন করতে পারি না। সেই জন্য প্রথমেই আমার বলা দরকার যে সেটটি অশূন্য হতে হবে। এ আর বি দুটো অশূন্য সেট। এইবার এ ক্রস বি এটি একটি কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি? কার্টেসিয়ান প্রোডাক্ট মানে এদের এমন সব সেটগুলোকে মানে এলিমেন্টগুলোকে নেব যার প্রথম এলিমেন্ট হচ্ছে এ থেকে নেব, সেকেন্ড এলিমেন্ট বি সেটা যাবে ক্যাপিটাল বি সেট থেকে। এই সব ধরনের অর্ডার পেয়ার আমরা নাম নেব যেখানে এ আছে ক্যাপিটাল এতে, বি থাকবে ক্যাপিটাল বি। এইটা হবে আমার এ ক্রস বি। এইবার কোনো একটা সম্বন্ধ, রো, রিলেশন বলতে কি বোঝায়? যে কোনো সাবসেট অফ এ ক্রস বি, এনি সাবসেট of A cross B is called relation A on B. A থেকে B এর ওপর একটা রিলেশন আমি কিভাবে ডিফাইন করছি? যদি রিলেশনটা আমার A ক্রস B এর যে কোনো সাবসেট হয়, তাহলে বলতে পারি তাহলে এইটা কি রিলেশন? আমরা জানি ফাইসের প্রত্যেকটা সেটের সাবসেট হয় বা নাল সেট, তাহলে এটা কি রিলেশন? বলবো না, হ্যাঁ এটাও একটা রিলেশন। এটার নাম হচ্ছে শূন্য সম্বন্ধ। বাংলায় যদি বলো, ইংলিশে বলো নাল রিলেশন। আচ্ছা, এই নাল রিলেশন যেমন আছে তেমন একটা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ, সেই ব্যাপারটাও আছে। তা সার্বিক সম্বন্ধ বা রিলেশনের আমি একটা করে উদাহরণ পরে দেখাবো। এবার চলে এসে একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ, যে প্রয়োগটা আমরা ব্যবহার করব বা যেসব জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যাল সেন্সে আমরা রিলেশনটাকে বোঝার একটু চেষ্টা করি। একটা উদাহরণ নিই, এক্সাম্পল 1। এই উদাহরণে আমি দেখি যে আমি একটা সেট নিচ্ছি। এই সেটে আমার হচ্ছে 1 থেকে 10 অবধি সংখ্যা লিখছি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা লিখলাম। এবার বি একটা সেট ধরছি। বি সেটে আমি লিখলাম তোমাদের ধরো একটা ফুটবল টিমের কিছু খেলোয়াড়দের নাম। ধরো তার নাম হচ্ছে অরুণ, বিমল, আচ্ছা এরকম হচ্ছে তার নাম হচ্ছে চিমা, আরও অনেক নাম আছে। আমি মোটামুটি 10টা নাম এখানে লিখলাম। এবার কি করলাম, প্রত্যেকের সঙ্গে তার নাম্বারটা তাদের জার্সির পেছনে নিচ্ছি। অরুণ তার জার্সি নাম্বার 1, বিমল জার্সি নাম্বার 2। তো এইভাবে যে অর্ডার পেয়ারগুলো নিচ্ছি তাদের একটা কালেকশন তৈরি দিচ্ছি। তাহলে অরুণ 1, বিমল 2। ঠিক আছে, আমি বললাম যে এর জন্য শুধু দুজনকে নিলাম। আমি বললাম এরা হচ্ছে স্ট্রাইকার। স্ট্রাইকার আমরা 1 আর 2 নম্বরকে আমরা স্ট্রাইকারে রাখছি। তাহলে অরুণ আর বিমল হচ্ছে স্ট্রাইকার। এই যে সম্পর্কটা রাখলাম, এটা একটা নির্দিষ্ট সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে কারা আছে? এ ক্রস বি এর যে এলিমেন্টগুলো পাচ্ছি, এ ক্রস বি যে সেটটা তৈরি হচ্ছে তার একটা সাবসেট হচ্ছে স্ট্রাইকার সেটটা। তাহলে কি বলবো, এই যে স্ট্রাইকারটা হচ্ছে এটা রিলেশন কার ওপর? কার রিলেশন? এ আর বি এর ওপর। তাহলে বিটা যেহেতু নামটা আগে লাগছে, তাহলে বি ক্রস এ হওয়ার কথা, এ ক্রস বি না। তাহলে বি ক্রস এ তার সাবসেট হচ্ছে আমার এইটা।
তাহলে একটা সম্বন্ধ যখন আমরা ডিফাইন করব, তার মানে আমার দুটো নন এমটি সেট দরকার। বাঁদিকে যে সেটটা থাকবে কার্টেসিয়ান প্রোডাক্টের, সেইটার নাম দেব ডোমেন। ঠিক আছে, এবার ডান দিকে যে সেটটা নেব সেটার নাম হবে কোডোমেন। ঠিক আছে, তার মানে আমি যে এলিমেন্টগুলো লিখছি, বাঁ দিকগুলো আসছে আমার, যেগুলো অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টটা আসছে আমার বাঁ দিক থেকে, বাঁ দিকের সেটটা থেকে, তাহলে এটা এইগুলোকে বলবো আমি ডোমেন। ডোমেন থেকে নিচ্ছি, তাহলে ডোমেন থেকে যে এলিমেন্টগুলোকে নিচ্ছি সেটাগুলো আমার বাঁ দিকে থাকছে, এবং ডান দিকে যেগুলো লিখছি সেগুলো কোথা থেকে নিচ্ছি, কোডোমেন থেকে। এবং এই ক্ষেত্রে হতে পারে কি, ডোমেন আমার প্রত্যেকটাকে নিতে হচ্ছে, কিন্তু কোডোমেনের হয়তো আমি ধরো এখানে আরও কিছু প্লেয়ারের নাম আছে যাদেরকে আমি 1 থেকে 10-এর মধ্যে এনলিস্ট করলাম না, বা আমি যদি উল্টো দিক দিয়ে ভাবি, এখানে 10জন নাম আছে, এখানে আরও কিছু সংখ্যা রেখেছি, 11, 12, আরও কিছু সংখ্যা, যেটা তাদের মধ্যে আমি সেই রিলেশনে নিলাম না। তাহলে এই যে আমার এ সেটটা পুরোপুরি ব্যবহার করা হলো না। ঠিক আছে, তাহলে আমার কোডোমেন সেটটা যে পুরোপুরি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। তাহলে এবার দেখবো যে আমি ডান দিকে কোন কোন এলিমেন্ট পাচ্ছি। এখানে দেখো এই যে সম্পর্কটায় আমি 1 আর 2 পাচ্ছি। তাহলে 1 আর 2 এর যে সেটটা পাচ্ছি, এটা কি, এটা আমরা জানি এর সাবসেট। তাহলে এই যেইটুকুনি পাচ্ছি সেইটুকুনিকে বলবো আমরা রেঞ্জ। কার রেঞ্জ? এই যে সম্পর্কটা বললাম, সম্পর্কটার রেঞ্জ। একটু পরিষ্কার করে একটু বলে দিই সুন্দরভাবে। তাহলে আমি লিখি ডোমেন। ডোমেন হচ্ছে, ধরো আমি একটা এ ক্রস বি, রোটা হচ্ছে তার একটা সাবসেট, এটা হচ্ছে রিলেশন। এবার এই আমার বাঁ দিকে যে সেটটা আছে, তাহলে আমি বলতে পারি ডোমেন, ডোম অফ আর কি হবে, ডোম অফ আর হবে যেই সব এলিমেন্টগুলো পাবো সেগুলো কি, কোন এলিমেন্টগুলো, যেইগুলো আমার এক্স, যেই সব এক্সগুলো আমার যেসব এলিমেন্টগুলো আমার রোতে আছে তার প্রথম কোঅর্ডিনেটগুলোকে আমি নিচ্ছি। তাহলে এটাই হলো আমার ডোমেন। তার মানে এক্স ওয়াই বিলংস টু রো, এটাকে আমি বোঝাতে পারবো কি, এক্স রো ওয়াই। তাহলে একটা রিলেশান আর তার সঙ্গে এই দুটো এলিমেন্ট সম্পর্কিত আছে, সেটাকে বোঝানোর টেকনিক বা নোটেশন হচ্ছে এক্স আর ওয়াই। তা রিলেশান এক্স ওয়াইয়ের সঙ্গে রিলেটেড, এটা হলো ডোমেনে। তাহলে রেঞ্জ, রেঞ্জটা কী হবে, একই রকম হবে ওয়াই और যে সেকেন্ড এলিমেন্টটা আমি কালেকশানে নেব। এটা লিখে রাখি। তাহলে ডোমেন হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্টটা, রেঞ্জ হচ্ছে সেকেন্ড এলিমেন্টের যে সাবসেটটা। তাহলে একটা এক্সাম্পল দিই। মনে করলাম একটা আমি এ সেট নিলাম 1, 2, 3, আর বি সেট নিলাম এ আর বি। সরি, আমি তাহলে যাতে মিশে না যায় তার জন্য ছোটো ব্যবহার করি, এ আর বি। আচ্ছা, রো আমি নিলাম A2, B3, এটা হচ্ছে আমার রিলেশন। তাহলে আমি যদি ডোমেন বার করতে যাই, তাহলে এই সম্পর্কটার ডোমেন কি, কী কী এলিমেন্ট আছে, এই দুটো এলিমেন্ট আছে, এর প্রথম এলিমেন্ট এ আর বি, তাহলে এখানে আমি দুটো সেটই পাচ্ছি, এ আর বি। ওকে, তাহলে আর তাহলে আমার টোটাল সেটটা হচ্ছে বি ক্রসে। আর যদি বলি আমার রেঞ্জ কোনটা পাচ্ছি, রেঞ্জ পাচ্ছি দেখো 2 আর 3।
2টা 3 কোত্থেকে নিচ্ছি, এ থেকে নিচ্ছি। তাহলে ভালো করে বুঝতে হবে আমার প্রথম এলিমেন্ট গুলো কোত্থেকে নেওয়া হয়েছে এবং সেকেন্ড এলিমেন্টগুলো কোত্থেকে, কোন সেট থেকে নেওয়া হয়েছে। সেইভাবে আমি ডোমেন আর রেঞ্জকে আমি লিখব। এরপরে চলে আসি বিপরীত সম্পর্ক বা সম্বন্ধে, যাকে ইংলিশে বলে ইনভার্স রিলেশন। মনে করি আমি এটা নিলাম 1 2 3 আর বিটা নিলাম এ বি। আগের সম্বন্ধটাই দেখি, একটু উল্টে নিচ্ছি, বি ক্রস সঙ্গে এ ক্রস বি করছি। তাহলে 1A 1B 1C, এইটুকুনি লিখছি ভালো। এগুলো আসছে 1A 1B 1C। আর কি কি আসবে 2A 2B 2C, আর আসবে 3A 3B 3C। আচ্ছা, এবার আমি যে জিনিসটা ডিফাইন করছি দেখো ইনভার্স রিলেশন। আমি একটা রিলেশন দিলাম, সেখানে আমি এই তিনটে নিলাম, 1A লিখলাম, 1B লিখলাম, 1C লিখলাম। এই হচ্ছে আমার রিলেশন। তাই ইনভার্স রিলেশন বলতে বোঝাচ্ছে আমি কোনগুলোকে নেব, আমি বি এগুলোকে নেব যদি ইফ A, B belongs to row, where A belongs to A, B belongs to capital B। তাহলে এ বিগুলো যদি রোতে থাকে সেগুলোকে উল্টে নেব, জাস্ট রিভার্স করে নেব। করলে যে সম্পর্কটা পারবো সেটা হচ্ছে আমার ইনভার্স। তাহলে এই উদাহরণের ও ইনভার্স কোনটা হবে, উল্টে নাও, A1 B1 C1। তাহলে এটা হচ্ছে ইনভার্স রিলেশন বার করার টেকনিক, খুব সহজ টেকনিক, আমাকে মনে রাখতে হবে। এই যে যেটা বলার ছিল সেটা হচ্ছে ধরো ডোমেন আমি এই সেটটাকে নিচ্ছি, আর ধরো এই দিকে সেটটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার ধরো বি এর সবকটা এলিমেন্ট আমার কাজে নাও লাগতে পারে আমার রিলেশানে। যদি এখানে ডোম বার করতে বলি, যদি ধরো আমি ডোমেন, এখানে ডোমেন কোনটা হচ্ছে শুধু 1, আর রেঞ্জ কোনটা হচ্ছে সেকেন্ডটা। তার মানে ভাববো সেকেন্ডের মানে এটা হচ্ছে আমার A B C। এইবার এখানে দেখলাম ডোমেন হচ্ছে 1 থাকছে, একটাই এলিমেন্ট, এখানে হচ্ছে A B C। তাহলে এই যে বিটা, বিটা দেখো পুরোপুরি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার যদি ধরো এরকম আমি নিতাম, এইটুকুনি নিতাম, তাহলে এখানে তো সিটা ব্যবহার হচ্ছে না, তাই রেঞ্জে আমার সিটা আসছে না। তাহলে পুরো বি সেটটাকে কি আমার রেঞ্জের সঙ্গে মিশতে পারছে না। তাহলে যেটা হতে পারে কোডোমেন সেটটা সবসময় বড় হয় আর রেঞ্জ সেটটা তার মধ্যের একটা অংশ থাকে। ঠিক আছে, এটাকে আমাকে বুঝতে হবে। এই ফাংশানের সঙ্গে যখন পড়াবো, অপেক্ষক 11এও কিছুটা আছে, ফাংশানের সঙ্গে রিলেশনের কিছু বেসিক পার্থক্য আছে, সেটাকে আমাকে জানতে হবে। ঠিক আছে, ফাংশানের ডোমেন আর রেঞ্জ কিন্তু রিলেশনের ডোমেন আর রেঞ্জের মতো নয়, একটু সামান্য হলেও আলাদা। যাই হোক, এইভাবে আমরা ইনভার্স রিলেশন বার করতে পারবো। ডোমেন আর রেঞ্জ ডোমেন বার করতে গেলে দেখতে হবে কোন কোন এলিমেন্টগুলো আমার আসছে ফার্স্ট কোঅর্ডিনেটে একটা অর্ডার পেয়ারে, আর রেঞ্জ বার করতে দেখতে হবে সেকেন্ডে কোন এলিমেন্টগুলো আসছে, তাহলে হয়ে যাবে। এইটা একটা পার্ট, কারণ শর্ট কোশ্চেনের জন্য। আচ্ছা, আমি বলেছিলাম শূন্য যে সম্বন্ধ, নাল রিলেশন, আর আমার একটা ইউনিভার্সাল রিলেশন, সেটাকে অনেকে এস দিয়ে ডিনোট করে। এই ইউনিভার্সাল রিলেশন এগুলোকে একটু উদাহরণ দিয়ে বোঝাবো। আচ্ছা, মনে করো আমি তার আগে বলি যেটা, এবার থেকে আমরা যে সম্বন্ধ বা রিলেশনগুলো করবো সেগুলো একটা সেটের ওপর। এবার বলো একটা সেটের ওপর রিলেশনটার কি উদাহরণ হতে পারে, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করলাম এ সেটটা আমি নিলাম 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা না, 1 থেকে 10 বিজোড় সংখ্যা, 1 3 5 7 9 বিজোড় সংখ্যা।
এইবার আমি বললাম যে এই বিজোড় সংখ্যাগুলোর মধ্যে, এই যে বিজোড় সংখ্যাগুলোর মধ্যে যারা যারা পাঁচের থেকে ছোট, যেসব এক্স আমার পাঁচের থেকে ছোট, রিলেশনটা আমি রো দিয়ে ডিফাইন করি। আমি রিলেশনটা এইভাবে ডিফাইন করছি, আমার এ বি যেসব এলিমেন্টগুলো থাকবে, কোন এলিমেন্টগুলোকে নেব আমি বলেছি অর্ডার পেয়ার। এখানে দেখো, এখানে সেট সংখ্যা এ একটাই, তার মানে এ আর বি সমান, তার মানে ডোমেন যে সেটটা আর আমার কোডোমেন সেম। আচ্ছা, আমি যেসব এখান থেকে নেব, যেসব এলিমেন্টগুলো আমি এখান থেকে নেব, তাদেরকে নেব যেগুলো এ মাইনাস বি divisible by 2, দুই দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো আমি নেব। এবার দেখো কি রিলেশনটা তৈরি হবে। প্রথম আমি এইটাকে লিখি, 1 1 আছে নাকি দেখি। 1 1 যদি থাকে তাহলে কি হবে, 1 মাইনাস 1 মানে 0, 2 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা যদি 0 2 দিয়ে বিভাজ্য, তাহলে 1 1 থাকছে। 3 3 আছে কি না, একই জিনিস, তাহলে 3 3, 5 5, এগুলো সবই তিনটে থাকলো। এবার ভালো করে দেখি 1 3 আছে কি না, 1 3 আছে কি না। 1 3 থাকলে 1 মাইনাস 3 মাইনাস 2 হয়, সেটা 2 দিয়ে বিভাজ্য। এবার উল্টে দিই, 3 মাইনাস 1 2, এটাও 2 দিয়ে বিভাজ্য। এইভাবে আমি যদি পরপর লিখতে আরম্ভ করি, 1 5 5 1 1 7 7 1 1 9 9 1, এবার 3 5 5 3 3 7 3 7 কি হবে 7 3, আর লাস্টে হচ্ছে 3 9। এবার দেখো রিপিটেশন কিছু এসে গেল নাকি না, 5 7 7 5, আচ্ছা 5 7 5 7 5 7 5 7 7 5 হয়ে গেল। এবার 7 9 9 7 7 9 9 7, তাহলে কতগুলো এলিমেন্ট হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে কটা আছে, 5টা আছে, 1 2 3 4 5, হিসাব অনুযায়ী আমার 5 ক্রস 5 25টা আসা উচিত, তাই তো। তাহলে বাদ আছে কিনা দেখি, 1 2 3, আচ্ছা 1 2 3 4 5, 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা এইগুলো তো হলো, আর কি কি আছে, 1 9 1 9 নিয়েছি, 1 9 9 1, এটা এটা 5টা হলো, এটার সঙ্গে 5টা হলো, এইটা 3 1 3 1 1 3 3 1 1 3 3 5 5 3 3 5 5 3 3 7 7 3 3 9 3 9, এখানে 9 3 একটা হবে, 3 9 9 3, আচ্ছা 5 1 5 1 আছে, 5 3 হয়ে গেছে অলরেডি, 5 7
5775 59টা বাদ গেছে 5995 বিয়োগ করে দেখো প্রত্যেকটাই কিন্তু 2 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 আরেকটা কি বাদ গেল 39 ওকে এখানে আরো দুটো বাদ গেছে, এটা হচ্ছে 7799 এই দুটো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, তাহলে 25টা। দেখো প্রত্যেকটা এলিমেন্টই যদি বিয়োগ করো দেখো পাশাপাশি, তাহলে হচ্ছে 2 দিয়ে বিভাজ্য হচ্ছে। 9 থেকে 1 বাদ দিলে -8, 2 দিয়ে বিভাজ্য -4, 3 9 -6 এটাও 2 দিয়ে হচ্ছে, 3 9 6 এটাও 2 দিয়ে বিভাজ্য হচ্ছে। প্রত্যেকটা এলিমেন্ট আমার এই সম্পর্কটা মানছে। তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, এ ক্রস এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাই তো? মানে এর সাবসেট হওয়ার কথা ছিল, কিন্তু এর পুরো সেটটাই হয়ে যাচ্ছে। আমরা জানি সমানটাও সাবসেটের একটা ইমপ্রপার সাবসেট বলি আমরা, সরি আচ্ছা, তাহলে এটা আমার কি হলো, এটা সমান যদি হয়ে যায় তখন সেটাকে বলবো ইজ কল্ড ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ, ঠিক আছে? আর নাল সম্বন্ধ কি? নাল সম্বন্ধ আমি একটা দেখাই, ধরে এরকমই নিলাম, যেটা হচ্ছে, তাহলে কোন অর্ডার পেয়ারগুলোকে নেব এখানে? এখানে এমন সব অর্ডার পেয়ারকে নেব যাদের গুণফল 1000-এর থেকে বেশি। আছে কেউ নেই, তাহলে আমার কি হলো, নাল সাবসেট। তাহলে এইটাকে বলবো আমরা নাল রিলেশন বা শূন্য সম্বন্ধ। এরপর চলে আসবো আমরা একটা বিশেষ বা সম্বন্ধে, মোটামুটি এগুলো 11-এ অল্প শব্দ আমরা পড়েছিলাম, কিন্তু এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সম্বন্ধের ক্যাটাগরি। সম্বন্ধকে আমরা বা রিলেশনকে আমরা অনেকগুলো ধর্মে ভাগ করতে পারি। প্রথমটাকে বলা হয় রিফ্লেক্সিভ, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর এটাকে বলা হয় সিমেট্রিক, বাংলা নামগুলো বলছি। 3 নম্বর যেটা, সেটাকে বলা হয় ট্রানজিটিভ, আর একটাকে বলা হয় অ্যান্টিসিমেট্রিক। এটা আমাদের জয়েন্টে বা যেইতে কিছুটা পাবে অ্যান্টিসিমেট্রিক ব্যাপারটা, আমাদের স্টেট বোর্ডে খুব একটা আসে না, তবুও জেনে রাখা উচিত। অনেক সময় এমসিকিউ করতে গিয়ে অনেক টিচার ভুল করে হয়তো দিতে পারে, যেটা সিলেবাস অন্তর্গত নয়, মার্কস পেয়ে হয়তো যাবে, তো তবুও একটু জেনে রাখাটা উচিত। প্রথম যেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে। আচ্ছা, এই প্রত্যেকটা আমি সম্বন্ধ আমি কার ওপর ডিফাইন করব? ইজ রিলেশন অন এ সিঙ্গেল সেট, অন এ সেট, মানে একটা সেটের ওপর ডিফেন্ড করব, মানে আগের উদাহরণটার মতো। তাহলে এখানে আমার কার সাবসেট নেব, এখানে রোটা শুড বি যে সেটটা, সেই সেটটার সাবসেট, মানে তার ডোমেন আর কোডোমেন একই, বুঝে গেছে? তাহলে এই যে সম্বন্ধ যে ক্যাটাগরাইজ করছি আমি এতগুলো ভাগে, এখানে আমার বিচার্য হচ্ছে রিলেশন অন এ সেম সেট, একটা নিজস্ব সেটের ওপরই সেটাকে আমি রিলেট করছি, ঠিক আছে? তাহলে মনে করি এখানে আমি একটা উদাহরণ নিয়ে রাখি, আমি একটা 1 2 3 এলিমেন্ট দিয়ে বলছি, ছোটো হবে বোঝানোর জন্য। তো রিফ্লেক্সিভ বলতে কি বোঝায়? রিফ্লেক্সিভ বলতে বোঝায় যে সম্বন্ধটা নিচ্ছ তার যে সেটের ওপর প্রত্যেকের নিজের সঙ্গেই যেন রিলেটেড হয়। তার মানে 1 1-এর সঙ্গে রিলেটেড, 2 2-এর সঙ্গে রিলেটেড, 3 3-এর সঙ্গে রিলেটেড, মানে 1 1 পেয়ারটা থাকবে, 2 2 পেয়ারটা থাকবে,
আর 3 পেয়ারটা থাকবে, ইট মাস্ট থাকতেই হবে, ঠিক আছে? প্রত্যেকে নিজের সঙ্গে রিলেটেড হতেই হবে, এটা তবেই আমি বলবো রিফ্লেক্সিভ, বা বাংলায় বলে সসম, নিজের সঙ্গেই রিফ্লেক্টিভ, নিজের সঙ্গে যে পেয়ারটা সেটা যেন থাকে। এবার বাকি কিছু এলিমেন্ট থাকতেও পারে, নাও পারে, সেটা পরের ব্যাপার। তাহলে এই 3টে মাস্ট, যদি সেট আরও বাড়ে আরও থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে রিফ্লেক্সিভ হবার মেন ক্রাইটেরিয়া, বা একটাই ক্রাইটেরিয়া, যে এটা হতেই হবে, এই এলিমেন্টগুলোকে থাকতেই হবে। সেম পেয়ারগুলো বা ডায়াগোনাল পেয়ারগুলোকে আমাকে মাস্ট থাকবে, কারণ আমাকে ডায়াগোনাল রিলেশন বলে যদি এই অবধি আমি বন্ধ করে দিতাম, তখন একে বলতো ডায়াগোনাল, আমি যদি এইটুকুনি রাখতাম তাকে বলবো ডায়াগোনাল রিলেশন, ঠিক আছে? ডায়াগোনাল রিলেশনটা হোল্ড করছে, প্লাস আরও কিছু এলিমেন্ট থাকতে পারে, সেটা তখন তাকে বলে রিফ্লেক্সিভ। পরে আছে সিমেট্রিক। সিমেট্রিক কি ভালো করে বুঝবে, ইফ দেন কন্ডিশন আছে। আমরা লজিক আমরা অতটা ডিটেলসে আমাদের এখানে নেই, তবু লজিকে আমরা একটা ব্যাপার থাকে, একটা কোনো কন্ডিশন যদি ম্যাথামেটিক্সের এখানে হয়, ঘটে, সেখান থেকে যদি এটা ফলো করে, তাহলে আমি গোটা ঘটনাটাকে সত্য বলে ধরে নেব। ইফ আর দেন দুটো ঘটনাই ট্রু হতে হবে, পি ফলোস ট্রু ফলোস ট্রু। আচ্ছা, ধরো আমি বললাম এইখানে যদি 1,2 এটা যদি থাকে, তাহলে সিমেট্রিক রিলেশন হওয়ার কন্ডিশন কি? 1,2 যদি থাকে তাহলে তাকে উল্টে দিলে 2,1টাকেও থাকতে হবে, মানে 1,2 এর যে রিফ্লেকশান, যে প্রতিবিম্ব, সেটা যেন থাকে। বোঝা গেছে? 1,2 থাকলে 2,1কে থাকতে হবে। এবার 1,1 থাকলে কি হবে? একে ঘোরালে তো একই জিনিস আসছে অলমোস্ট, তাহলে আছে। এবার ধরো আমি 2-3 অবধি রেখে দিলাম আর 3,1টাকে দিলাম, তাহলে এটা কি আমার সিমেট্রিক হবে? বলে সিমেট্রিক হবে না, কারণ 2-3 আছে, কিন্তু রিফ্লেকশন 3-2 থাকার কথা, কিন্তু নেই। 1-3 থাকার কথা, সেটাও নেই। এবার ধরো আমি রিলেশনটাকে আমি ডায়াগোনাল রিলেশনটাই দিয়েছি, এটা কি সিমেট্রিক? প্রশ্ন। স্যার 1-1 আছে, 2-2 আছে, 3কে উল্টে দিলেও আছে, কিন্তু বাকিগুলো টেস্ট করবো স্যার, তো নেই, কী হবে? তো এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, এই যে লজিকের যে কন্ডিশনটা, এখানে একটা কথা হচ্ছে ভ্যাকুয়াসলি ট্রু। ভ্যাকুয়াস মানে কি? শূন্য। কোনো রিলেশন বা কোনো ম্যাথামেটিক্যাল কন্ডিশন প্রুফ করার আগে যদি ফার্স্ট কন্ডিশন, ইফ দেন কন্ডিশন, মানে পি ফলোজ কিউ, মানে প্রথম শর্তটা দ্বিতীয় শর্তকে সত্যটা প্রতিষ্ঠা করছে, প্রথমটা ঠিক হবে সেটা ফলো করবে, দ্বিতীয়টা ঠিক। এবার যদি প্রথম কন্ডিশনটা যদি অলরেডি তুমি খুঁজে না পাও, বা এটা যদি প্রথমেই যদি না থাকে, ভুল থাকে, ঠিক আছে, তার মানে ভুল বললে চলবে না, এটা যদি এই কন্ডিশনটা টেস্ট করার মতো যদি তোমার কোনো ক্রাইটেরিয়া না থাকে, ভ্যাকুয়াস মানে এখানে তুমি এই কন্ডিশন তুমি টেস্ট করবে, তার কোনো শর্ত তোমার কাছে নেই, তাহলে এটা যদি না থাকে তুমি কাকে দিয়ে টেস্ট করবে? সেই জন্য গণিতের লজিক্সে বলা হয়, তাহলে এই গোটা সম্বন্ধটাকে আমরা সত্য বলে ধরে নেব। তাহলে এর সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট প্রমাণ তোমার কাছে নেই, তাহলে এখান থেকে যেটা ফলো হচ্ছে, এই গোটা ঘটনাটাকে আমি এখানে সত্য বলে ধরে নেব। তার মানে এখানে যেহেতু আমার 2-3 বা কিছু এলিমেন্ট নেই, তাহলে আমি বাকিগুলো আছে, তাহলে অতএব আমি ধরে নিতে পারি এই রিলেশানটা ভ্যাকুয়াসলি ট্রু ফর সিমেট্রিক রিলেশন। দিস কন্ডিশন স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ সিমেট্রিক রিলেশন। এই সিমেট্রিক রিলেশন হওয়ার কন্ডিশনগুলো আমার আছে। বোঝা গেছে? তাহলে ভ্যাকুয়াসলি ট্রু ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, আমাকে খুঁজতে হবে যে এরকম 2-3 টাইপের এলিমেন্ট আছে কি না যার উল্টোটা নেই। এরকম যদি কেস থাকে তখনই বলতে পারো না এটা সিমেট্রিক নয়, তার প্রত্যেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। তুমি যতগুলো পেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে যে হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে। তাহলে সিমেট্রিক নয় প্রমাণ করতে গেলে আমাকে এমন একটা কাউন্টার এক্সাম্পল নিতে হবে যাকে উল্টোলে সে এলিমেন্টে তার মধ্যে থাকবে না। বোঝা গেছে? সেই জন্য এটাকে বলছে সিমেট্রিক বা প্রতিসম, বাংলায় বলে প্রতিসম সম্পর্ক। এরপর হচ্ছে ট্রানজিটিভ।
ট্রানজিটিভ খুব ভালো বুঝতে পারে, আমি একটা ছবি দিয়ে বোঝাই, এবার সম্পর্ক দেখাচ্ছি। ধরো 1, 2 আর 3 তিনটে নাম্বার, এখানে 1-এর সঙ্গে 2 রিলেটেড, 2-এর সঙ্গে 3 রিলেটেড, তার মানে 1, 2 আছে আর 2, 3 আছে। যদি এই দুটোকে তুমি খুঁজে পাও এবং দেখো যে তার মধ্যে 1, 3টাও আছে, তার মানে 1, 2 আর 2, 3 দুটো জাম্প করে যাওয়ার থেকে একেবারে ডাইরেক্ট জাম্প করে চলে যাওয়া ভালো। তাহলে 1, 2 আর 2, 3 থেকে এই দুটো থেকে সংক্রমণ হয়ে যাচ্ছে, এই দুটো থেকে আমি 1, 3-তে সংক্রমিত হয়ে গেল ডাইরেক্ট। তাহলে এই জিনিসটা যদি হয় তখন একে বলবে সংক্রমণ সম্বন্ধ বা বাকে বলে ট্রানজিটিভ রিলেশন। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট এরকম টাইপের যদি পাও যার সেকেন্ড কোঅর্ডিনেট আর একটার ফার্স্ট কোঅর্ডিনেট এরকম ধরনের দুটো পেয়ার পাও এবং সেখান থেকে দেখো যে 1 আর 3 সেটাও আছে, যদি এটা হয়, ঠিক আছে, যদি এরকম ধরনের দুটো খুঁজে পাও এবং সেখান থেকে যদি এটা ফলো করে যে এরকম এটাও আছে, তখন বলবে ইট ইজ ট্রানজিটিভ। একটার জন্য হলে হবে না, প্রত্যেকটা পেয়ারের জন্য হতে হবে, ঠিক আছে। তাহলে কোনো কিছু প্রমাণ করতে গেলে আমার প্রত্যেকটার জন্য হতে হবে, লজিক সেটা। একটা দুটোর জন্য দেখলাম হচ্ছে তার মানে না আমি বলতে পারি না এটা হচ্ছে, তার আমাকে প্রত্যেকটা পেয়ারের জন্য আমাকে টেস্ট করে করে দেখতে হবে, বোঝা গেছে? আচ্ছা, এইখানে এটা কি ট্রানজিটিভ? তুমি বলবে কি স্যার তো এরকম ধরনের পেয়ার খুঁজে পাচ্ছি না তো, তাহলে আমি আগে কি বললাম, ভ্যাকুয়াসলি ট্রু। তাহলে এই রিলেশনটা ট্রানজিটিভ বাই ভ্যাকুয়াসলি ট্রু কন্ডিশন অফ ম্যাথমেটিক্যাল লজিক, বোঝা গেছে? তাহলে এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেবে যে কিছু কিছু রিলেশন বার করতে হবে, সেখানে সেটাকে সিমেট্রিক কিনা, রিফ্লেক্সিভ কিনা বা ট্রানজিটিভ কিনা। যেটা বাদ চলে যাচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। এবার অ্যান্টিসিমেট্রিকটাকে আমি বোঝাই। অ্যান্টিসিমেট্রিক হচ্ছে অ্যান্টিসিমেট্রিক হলে বিপ্রতিসম অনেকে বলা হয়, বিপ্রতিসম। ধরো তুমি একটা এলিমেন্ট পেলে এ বি আর একটা পেলে বি এ, তার মানে এ বিও পাচ্ছ বিও পাচ্ছ, ঠিক আছে। তুমি এ বি পেলে বি এ পেলে, খুঁজে পেলে, এবং সেখান থেকে তুমি যদি এটা খুঁজে পাও যে এ আর বি দুটোই সমান, এই কন্ডিশনটাকে যদি খুঁজে পাও, তখন তুমি বলবে যে এই যে সম্বন্ধটা ইট ইজ অ্যান্টিসিমেট্রিক। যদি দেখো যে এ আর বি সমান হচ্ছে না কিন্তু দুটো আছে, তাহলে তুমি এটাকে বলতে পারবে না এটাকে অ্যান্টিসিমেট্রিক। উদাহরণ কি, এক্সাম্পল, আমি মনে করলাম যে এই সম্পর্কটা দিলাম, ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু। আমি সম্পর্কটা দেখালাম এ বি, কার মধ্যে থেকে নিচ্ছি, আমি নিচ্ছি এ কমা বি হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে বাস্তব সংখ্যা, যদি এ বি এর থেকে গ্রেটার দ্যান ইকুয়াল টু বি হয়। তুমি বলবো স্যার এরকম একটা কন্ডিশন পেলাম, যদি এরকম হয় কি হবে? আমরা কি জানি, এ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি আর বি গ্রেটার দ্যান ইকুয়াল টু কখন একসঙ্গে হোল্ড করতে পারে, যদি এ সমান সমান বি হয়, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যা কখন হতে পারে, যখন দুটো সমান হবে তখন এই কন্ডিশন দুটো হোল্ড করতে পারবে। তাহলে এ বি আর বি এ ফর অল এ বি, তাই তো, সমস্ত এ বির জন্য কখন একসঙ্গে হোল্ড করতে পারে এই রিলেশনটা, যদি এ আর বি সমান হয়। তাহলে কি বলবো, দিস ইজ অ্যান্টি সিমেট্রিক রিলেশন। ক্লিয়ার? এটাকে বলে অ্যান্টিসিমেট্রিক রিলেশন। এরপরে আমরা কিছু ট্রিক্স শিখব, সেগুলো হচ্ছে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। ইকুইভ্যালেন্স রিলেশনটাকে আমরা ভালো করে পড়ব।
ইকুইভ্যালেন্স কে বলা হয় সমতুল্য সম্বন্ধ। সমতুল্য সম্বন্ধ কাকে বলবো? যদি কখনো একটা সম্বন্ধ রো তিনটে কন্ডিশন হোল্ড করে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। ঠিক আছে, এবার একটা প্রশ্ন আমি পরে বলছি। তাহলে যখন কোনো রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ, একটা জিনিস মাথায় এলো, ঠিক আছে আমি পরে বলছি। রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ তিনটে কন্ডিশনে যেগুলো হোল্ড করবে, তিনটে একসঙ্গে হোল্ড করবে, তখন আমি বলবো রো ইজ এ ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্য সম্বন্ধ। এটা ভবিষ্যতে অঙ্ক নিয়ে পড়লে জানবে বা কিছুটা ব্যাপার আছে। সেটা হচ্ছে আমরা কোনো নাম্বারগুলোকে যদি বিভিন্ন রকম রিলেশন সাজাই, ধর একটা সেটটা আছে, একটা সেট, আমি যদি সমতুল্য সম্পর্কের ওপর ডিফাইন করতে পারি, এই সমতুল্য সম্পর্ক এইগুলোকে কতগুলো পার্টিশনে ভেঙে দেয়। ঠিক আছে, কতগুলো পার্টিশনে ভেঙে দেয়। এই পার্টিশনটা কি সেটা সম্বন্ধে আমি একটা স্পেশাল ক্লাস যেটা নেব পরের ক্লাসটা, রিলেশন ম্যাপিংয়ের একদম লাস্টে ম্যাপিং আর রিলেশন ওপর স্পেশাল ক্লাস হবে। স্পেশাল ক্লাসে আমি সেটা ডিটেলস আলোচনা করবো। সেটা এই ক্লাসে আলোচনার বিষয় নয়। বোর্ডে আমাদের পার্টিশন নিয়ে সেরকম কিছু নেই। পার্টিশনের কিছু প্রবলেম থাকতে পারে কিছু কম্পিটিটিভ এক্সামে যেইতে, সেখানে আমি পার্টিশন নিয়ে আলোচনা করব। আপাতত পার্টিশন নিয়ে সম্বন্ধে আমাদের দরকার নেই। এবার হচ্ছে একটু কিছু বেসিক ট্রিক্স শিখি যেগুলো আমাদের কাজে লাগে। সেটা হচ্ছে একটু ডায়াগ্রাফ। এটাও আমাদের দরকার নেই অতটা, একটু তাও একটু একটু দেখার জন্য, একটু বোঝার জন্য, একটু ভালো করে সেটার জন্য ডায়াগ্রাফ আছে। ডায়াগ্রাফটা মেনলি আমরা ইউজ করি এখানে, আমরা গ্রাফ থিওরি বা ভবিষ্যতে কম্পিউটারে বিভিন্ন জিনিসপত্র আমরা পড়ি, তখন ডায়াগ্রাফটা লাগে। আচ্ছা যাই হোক, ডায়াগ্রাফ নিয়ে পরে বলবো হয়তো। কিন্তু এই ধরনের একটা ছবি তৈরি করতে আগে দেখো, যেখানে আমি সেটটা তৈরি করলাম 1 2 3। এইবার আমি একটা রিলেশন তৈরি করলাম, ভালো করে দেখো, 1 1 1 2 3। আমি বলেছি যে কোনো রিলেশনই, যে কোনো সাবসেট হচ্ছে রিলেশন। তাহলে এই রিলেশনটাকে আমি ডায়াগ্রাফে আঁকার চেষ্টা করছি ভালো করে। তাহলে 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম। 1 1-এর সঙ্গে রিলেটেড, আমি তাহলে ছবিটা এরকম আঁকবো, 1 1-এর সঙ্গে রিলেটেড। তাহলে কোনো একটা রিলেশন আমি এ বি সি, ধর এই চিহ্নটা মানে হচ্ছে এ রো বি, মানে এ বি এর সঙ্গে কানেক্টেড। বি এর থেকে সি এর অ্যারো মানে হচ্ছে বি সি এর সঙ্গে কানেক্টেড। হ্যালো, 4টে। ওকে, এ থেকে বি এর মধ্যে, বি থেকে সি এর মধ্যে এই সম্পর্কগুলো আমি এইভাবে চিহ্ন দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে সি থেকে এটা কি ডিনোট করবো, এইভাবে থাকবে। তাহলে 1 1 এইভাবে লুপ করছি নিজেদের মধ্যে, নিজের সঙ্গে যদি হয় তাহলে আমরা একটা লুপ দিয়ে এরকম করে প্রকাশ করব। তাহলে 1 1 হচ্ছে লুপ, 1 2 আছে তার মানে এরকম চিহ্নটা দিলাম, 2 থেকে 3 আছে। এইবার দেখো এই যে ছবিটা হলো, এটা হচ্ছে এই রিলেশনের ডায়াগ্রাম। এখান থেকে সব রাস্তা কি আমি এঁকেছি?
2 থেকে 1-এর রাস্তা আঁকিনি, 3 থেকে 2-এর রাস্তা আসেনি। তাহলে আমার মনে করে জলে এটাকে আমি যদি ইকুইভ্যালেন্স রিলেশন হতে হয় তাহলে কী কী এলিমেন্ট আমাকে থাকার দরকার? তার প্রথম হচ্ছে রিফ্লেক্সিভ হতে হবে, তার মানে এই লুপগুলো থাকবে। এইটা ছবিটা কমপ্লিট হলো। আর কি কি থাকবে? এইটা হবে 1-2-এতে 2-1 থাকবে, 2-3 আছে তার মানে 3-2 থাকবে, ঠিক আছে। আর একটা কি থাকা উচিত? এক আচ্ছা, মেন টপিক্সে ফিরে আসি, কিছু কয়েকটা জিনিস করার ছিল। আচ্ছা, যেটা হচ্ছে আমি এই সেটটা নিয়েছিলাম, আমার কানেকশানটা একটু কেটে যাওয়ার জন্য আমি দুঃখিত। আচ্ছা, যেটা বলছিলাম যে 1-2-3 ডায়াগ্রাফে কীভাবে লিখবো, নিজের সঙ্গে রিলেটেড হলে এইভাবে লুপ করব, আর 1 থেকে 2-এ গেলে এইভাবে, 2 থেকে 3-এ গেলে এইভাবে, মানে 1-2 যদি রিলেশনের মধ্যে থাকে, 2-3 যদি থাকে তাহলে আমি এইভাবে ডিনোট করব, এই ডিরেক্টেড অ্যারো দিয়ে আমি ডিনোট করব। আচ্ছা, যদি এরকম থাকে তখন কি লিখবো? 3,1 বিলংস টু। এইবার যেটা বলছিলাম যে কোনো একটা ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে আমি ছবি দিয়ে কী করে বোঝাবো? তাহলে লুপগুলো থাকবে এবং ছবিটা যেন কমপ্লিট হবে। এইটা যদি 1 থেকে 3-এ যায়, 3 থেকে 1-এ এটা হবে। তাহলে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশনের সম্পর্ক। তাহলে যদি আমি লিখে দিতে পারি, কয়েকটা ধরে এলিমেন্ট আমার দেওয়া আছে, 1-1 আছে, 2-2 আছে, আর ধরো 2-3 দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এটা কি ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে? তুমি বলে না, এখানে 3-3টা নেই, তাহলে আমার 3-3 লুপটা আছে, 3-3 হলো। হ্যাঁ দেখো 1-2 আছে, 2-1 আছে, তার মানে 2-1 লিখতে হবে। আচ্ছা, 2-3 আছে, 3-2 আছে, তাহলে আমাকে 3-2টা লিখতে হবে। আচ্ছা, আর কি হতে হবে? আর হতে হবে দেখো 2-3-3-2-1 আছে, তাহলে 1-2 রাখতে হবে। এবার দেখো প্রশ্ন হচ্ছে এখানে তাহলে কি 1-3 আর 3-1টা কি নেব না? এখানে দেখো 1-3 কি আছে? প্রথম কটা হচ্ছে 1-3 এখানে নেই, তার মানে ইকুইভ্যালেন্স রিলেশন হওয়ার যে মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের লুপগুলো যেন থাকে। ফার্স্ট, যারা কানেক্টেড তাদের রিভার্স কানেকশানটা যেন থাকে। প্রথম হচ্ছে 1-3, যেহেতু এখানে নেই 1-3 এইটা 1-3 যেহেতু নেই, 3-1 আসার প্রশ্নই নেই, তার মানে এই রিলেশানটাকে বাদ দিয়েই করবো। তাহলে যে পথে তুমি যাবে সেই পথে ফেরত তোমাকে আসতে হবে, এই কন্ডিশনটা যেন আমার ছবিটায় থাকে। তাহলে এখানে যেহেতু 1-3 নেই, তাহলে আমি ছবিটা হবে এরকম এক্ষেত্রে। তাহলে এটাও একটি ইকুইভ্যালেন্স রিলেশান। তাহলে 1-3 নেই, তাহলে এখান থেকে 3-1 আসারও চান্স নেই, চেক করারই ব্যাপার নেই। তার মানে দিস ইজ ভ্যাকুয়াসলি ট্রু, কারণ আমার 1-3 এলিমেন্টটা এখানে নেই। যেটা বলার ছিল লাস্ট যে টপিক, সেটা হচ্ছে ডায়াগ্রাফ দিয়ে বুঝতে পারলে ভালো, না হলে এমনি নর্মালি তুমি খুঁজে খুঁজে বার করবে। যেটা হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা, সেটা হচ্ছে ট্রানজিটিভ আর সিমেট্রিক। এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে, যেমন বললাম 1-2 আর 2-3 এটা তারই থাকে, তাহলে আমার 1-3টা থাকছে, এটা ট্রানজিটিভ বলছে। আর সিমেট্রিক কি বলছে? 1-2 যদি থাকে তাহলে 2-1টাও থাকবে।
ধরো কোনো একটা রিলেশন এই দুটোই হোল্ড করলো, তার মানে আমি বললাম 1 2 আছে, 2 1ও আছে, সেখান থেকে তো ফ্লো করা উচিত 1 1টাও থাকবে, তাহলে তো আমি পেয়ে গেলাম। তাহলে তো আমি বলতে পারি ঠিক আছে ট্রানজিটিভ আর সিমেট্রিক আছে, তাহলে রিফ্লেক্সিভের এলিমেন্টগুলো পেয়ে যাচ্ছি। এবার প্রশ্ন হলে তাহলে কি আমি বলতে পারি ট্রানজিটিভ বা সিমেট্রিক চেক করলেই হবে, রিফ্লেক্সিভ চেক করার দরকার নেই? এবার আমি একটা উদাহরণ দিচ্ছি। এই সম্পর্কটা ভালো করে দেখো, এটা একটা সিমেট্রিক রিলেশন, 1 2 আছে, 2 1 আছে। এটা একটা ট্রানজিটিভ রিলেশন, কেন 1 2 2 1 তার থেকে 1 1 পেয়ে যাচ্ছ, 2 1 1 2 সেখানে 2 2 পেয়ে যাচ্ছে। কিন্তু এটা রিফ্লেক্সিভ নয়, কারণ এখানে 3 এলিমেন্টটাকে আমি ইনক্লুডই করিনি। তাহলে 3 এলিমেন্টটা না থাকার জন্য আমার 3 এলিমেন্টটাকে বলেছি থাকতেই হবে, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টকে আমার যেন সেম পেয়ারে থাকে। এই এলিমেন্টটা তো নেই, এটা না থাকার জন্য এটা আমার কারণে এটা আমার রিফ্লেক্সিভ হচ্ছে না। তাহলে এটা একটা এমন একটা উদাহরণ যেখানে ট্রানজিটিভ বা সিমেট্রিক আসছে, কিন্তু সেখান থেকে আমি রিফ্লেক্সিভ দেখাতে পারছি না। তাহলে মনে রাখতে হবে ট্রানজিটিভ আর সিমেট্রিক দুটোই হোল্ড করলেই আমার রিফ্লেক্সিভ হয় না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আজকের ক্লাস আমি মোটামুটি শেষ করছি। আমি একটা এমসিকিউ দিয়ে যাচ্ছি, এটা তোমরা ট্রাই করবে। এমসিকিউটা একটু লিখে নাও। Number A, row is defined on Z, set of all integers. রোটা কিভাবে ডিফাইন করা হয়েছে? divisible by 5, মানে 5 দ্বারা বিভাজ্য, তারা আমার সেই পেয়ারগুলোকে আমি নেব। তাহলে চেক whether কোন কন্ডিশনটা হবে, এটা ট্রানজিটিভ হবে, অনলি রিফ্লেক্সিভ হবে, সেটাও করে দিই, অনলি করে দিই, অনলি ট্রানজিটিভ, অনলি সিমেট্রিক হবে, না হবে ইকুইভ্যালেন্স। তার মানে সসম হবে কি না, প্রতিসম হবে কি না, সরি সসম, প্রতিসম, সমতুল্য, আর হচ্ছে সংকমন সম্পর্ক হবে। এটা একটু বাড়িতে প্র্যাকটিস করে পরের দিন অনেক প্রবলেমস নিয়ে আসবো, আর সেখানে এবং নেক্সট ক্লাস শুরু করব আমি অপেক্ষক দিয়ে বা ফাংশন দিয়ে। ঠিক আছে, পরের ক্লাসের জন্য ওয়েট করো, এবং আরও কিছু প্রবলেম সলভিং স্কিল এবং এমসিকিউ, যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারের প্রধান অংশ, এই এমসিকিউ আরও কিছু প্রবলেম নিয়ে আমরা পরের ক্লাসটা শুরু করব। ঠিক আছে, ক্লাসটা দেখো, আর কিছু উৎসাহ দিও, লাইক আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও পরবর্তীকালে আরও বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম অঙ্ক নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আর আমি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমি কিছু
বিশেষ করে কিছু কিছু ভিডিও আমি মেনশন করে দেবো, তার পেছনে আমি একটা করে পিডিএফ শেয়ার করি, সেখানে কিছু প্রবলেম শিট থাকে, এগুলো আপনার প্রবলেম শিটটা সলভ করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এটা যেহেতু আমি কমপ্লিট করিনি, আমি এখানে কোনো পিডিএফ দিচ্ছি না, পরে যখন ভিডিও দেবো আবার ক্লাস 12 সেখানে একটা করে পিডিএফ আমি শেয়ার করে দেবো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমি